মোহাম্মদ জুয়েল। তোমার পিতার নাম কি? আলাউদ্দিন। তোমার বাড়ি কোথায়? নিজবনা। নির্মাণ তুমি কি করো? পেশা তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ জুড়ি। আচ্ছা, তুমি তাল গাছ খেজুর গাছ জুড়ো। তোমাকে যে এলাকাবাসী এখন তোমার বাসা থেকে 1 কেজি গাঁজা সহ তোমাকে ধরে নিয়ে আসছে, তুমি এটা কোত্থেকে পাইছো? না না, কোত্থেকে আনছো? গাঁজা তো এখানে আছে, আমি দেখতে পাচ্ছি তোমার 100 গ্রাম। তোমার পোটলার মধ্যে আমি গাঁজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গাঁজাটা তুমি কোত্থেকে আনছো? বাড়ি থেকে আছে। এই যে এখানে এই যে গাঁজা, এই যে পাতা স্যার, সাদা পাতা। পাতা ফাড়া হলি না। এই যে এইটা গাঁজা 100 গ্রাম গাঁজা। ঠিক আছে, এই যে গাঁজা, এই যে হ্যাঁ 100 গ্রাম তুমি গাঁজা। এটা তুমি কোত্থেকে আনছো? বাড়ি থেকে আনছি। বাড়িতে তুমি কি নিজে খাওয়ানো ব্যবসা করো? আমি নিজে খাই একটু একটু। হঠাৎ যদি একজন না করে দিছে কানা ধরে কেউ কাছে দিব না, আমি নিজে খাম। তুমি কি তাহলে তুমি কি ব্যবসা করো? গাঁজার ব্যবসা করো? না আমি খাই। আমি খাই ভাই। কতদিন যাবত ব্যবসা করো? কথা কথা না বলে ভাই, দু একটা তো মাঝে মাঝে দেখুন যে আরে বাবা ধরে একবার বাজায় দেয়। তুমি কতদিন যাবত ব্যবসা করো? কথা কথা কইবে 3-4 বছর ধরে আমি এটা এই ব্যবসার সাথে তুমি 3-4 বছর যাবত খাই যে জড়িত? আমি শুরু থেকে খাই, কিন্তু আমি এটা করি না। সত্যি কথা, আমার জানা সবাই আমি খাই। ঠিক আছে স্যার, গাছ গাছ জুড়ি মাথা এই আমরা না কইছি গেলে একবারে কিন্তু খবর খারাপ হই। তাল গাছ মাল গাছ নারকেল গাছ ছাড়াই হাফ সালতা হয় না, দেখে মনে হয় যে আগে। আচ্ছা, তুমি গাঁজা খাও আর তুমি এই গাঁজার তুমি যে খাও, এখন এই গাঁজার ভক্ত তুমি কয়জনের বানাইছো আর কয়জনের গাঁজা শিখাইছো? আমি কেউ শিখাইনি আমার জীবনে। যারা শিক্ষা আগে, এরা যদি কোনো সময় গেছে তাহলে দিছি, আমরা লিখে ওরা দেয়নি, কানা ধরে বক্তৃতা করতেছি। এরকম আমার রেকর্ড আছে। শিখছে সার্টিফিকেট দেয়ছে? জানি না ভাই। গাঁজা শিখছে এই যে সার্টিফিকেট। আর মুরব্বি টাইপের মনে হয় যে বয়স। আচ্ছা, এখন তোমার কি বিচার হওয়া উচিত বলো তো তুমি? আপনারা গ্রামবাসী যা করে, গ্রামবাসী, এলাকার মেম্বার এবং গ্রামবাসী তোমাকে যা করে তুমি সেটা মাথা বাইতে নিবা। তোমাকে যদি এখন আইনের কাছে সোপর্দ করা হয়, সেক্ষেত্রে তুমি কি করবা? রাজি আছো তো নাকি? তারা যদি সুযোগ না দেয় সমর্থন করে, তাহলে রাজি কি করা যাবে? আচ্ছা, ঠিক আছে। কথা বললেন না মন্ডলী। শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়নের নিজমনা গ্রামে জুয়েল নামে এক ব্যক্তি দীর্ঘ 4-5 বছর যাবত সে গাঁজার ব্যবসার সাথে জড়িত। আর সেই গাঁজার ব্যবসা করে এই অত্র নিজমনার ইয়ং ছেলে, যুবক ছেলেদেরকে নেশা আসক্ত করার জন্য সে বিভিন্ন পায়তারা করছে, বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আর সেটাকে রোধ করার জন্য আমাদের গাজীপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন, তিনি তার নিজ উদ্যোগে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সে জুয়েলকে সরাসরি 1 কেজি গাঁজা সহ তাকে জব্দ করা হয়। এবং জব্দ করার পর সে ইতিমধ্যেই আমাদের শ্রীপুর উপজেলার চকপাড়া ক্যাম্পের ইনচার্জ মিন্টু সাহেব, ওনাকে ফোনে জানানো হয়েছে এবং ওনা এখানে আসতেছে। তারপর তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এটা আমাদের গাজীপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার আমজাদ হোসেন, তার নেতৃত্বে এলাকাবাসীকে নিয়ে এলাকার যুবক ছেলেদেরকে সে নষ্ট করছে এবং এলাকার ছেলেদেরকে সে নেশা আসক্ত করার জন্য পায়তারা করছে এবং চেষ্টা করে যাচ্ছে। এবং ইতিমধ্যেই অনেক ছেলেদেরকে সে নেশা আসক্ত করে ফেলেছে। আর তাকে সেই নেশার হাত থেকে মুক্ত করার জন্যই আজকে আমজাদ হোসেন এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের সাথে এলাকাবাসীর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত আছেন। সবাই মিলেমিশে তারা এই কাজটি করেছে এবং নেশাকে না বলার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছেন, যাতে আমরা সবাই নেশাকে না বলি। আমরা নেশা করব না, আমরা ভালোভাবে চলাফেরা করব। তার জন্যই আমজাদ হোসেন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের এলাকায় এরকম কারো নেশাখোর থাকে, তাদেরকে ধরে বা নেশা বিক্রি করে তাদেরকে ধরে সরাসরি আইনের হাতে তুলে দিবেন। আমাদের আমজাদ ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় ছিল, আজকে আমরা শিখলাম এবং আপনারাও শিখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।